আমি ভাবিনি যে এত আস্তে জবাব আপনারা দিবেন। সকলেই জবান ছেড়ে দিয়ে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমরিন প্রেমেরই ভুবনে তোমারে বিরহ ব্যথায় নিশিথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু এ হবে আমারে পরাজয় আমার সকল আশার অবেলা হারিয়ে যাবে হায় অবেলা হারিয়ে যাবে হায় যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে ভুলব তোমায় বলো কি করে ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও সদর জামুরিপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হামিদুল্লাহ আল মামুন সাহেব আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেন ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন পড়ে না আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দিনাজপুর মেডিকেল কলেজ ও হসপিটালের সম্মানিত পরিচালক জনাব আলহাজ ডক্টর আবু মোহাম্মদ খায়রুল কবির আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করে নেন দ্বীন ও ইসলামের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দেন আমিন অনেক বড় বড় আলেমরা বসা আছেন আমার পূর্বে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মাওলানা বায়েজিদ হোসেন বগুড়া হাফিজাহুল্লাহ খুব সুন্দর কথা তিনি বলেছেন আমি আসার সময় শুনছিলাম আমি একবার ভাবলাম যে মিজানুর রহমান আজহারী সাহেবের ক্যাসেট চালাইলে হলো নাকি একেবারে মোটামুটি উপভোগ কণ্ঠে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে আরো বেশি বেশি গোটা সময় কোরআনের বাণীগুলো পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন আমার বাম পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট ইসলামী আলোচক আপনাদের এলাকার একজন গর্বিত মানুষ মুফাসসির কোরআন
আলহাজ হাফেজ মাওলানা সাইদ আহমেদ সাইফি, কিছুদিন আগেও ঠাকুরগাঁ পীরগঞ্জে একসাথে আলোচনা হয়েছিল। অত্যন্ত দিল খোলা মানুষ তিনি, অত্যন্ত ভালোবাসার আমার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং ওনার ছোট্ট সন্তানটাও আজকে হাফেজে কোরআন হয়ে গেল, মাত্র 10 বছর বয়স। প্রথম যখন হাফেজদের নাম বলছিল তখন আমি ভাবলাম, সবাই দেখা যায়, আমি ভাবলাম মাওলানা কি না, ওদের হাফেজ। তো একজন ছোট হাফেজও খুঁজে পেলাম না, পরে দেখলাম আলহামদুলিল্লাহ জিজ্ঞেস বয়স কত, 10 বছর। আমিও হিফ শেষ করেছি 2010 সালে, 10 বছর বয়সে আমিও হাফেজ হয়েছিলাম। ওর দেখে আমার কথা মনে হয়ে গেল, আমার খুব ভালো লাগলো। আল্লাহ তাকে হক্কানি হাফেজ আলেমদের দায় হিসাবে কবুল করে নেন, বলে না আমি। আর যারা হাফেজ হলো আজকে এই সম্মানের পাগড়ি নিল, এই কোরআন হিফজ করে ধরে রাখা অনেক কঠিন। প্রতিদিন যেন আমরা তিলাওয়াত করি কোরআন শরীফ, সম্পর্কে যেন আমরা নষ্ট না করি। যত বেশি গুনাহ যদি কেউ করে তাহলে কোরআন শরীফ ভুলে যায় মানুষ। এই জন্য কোরআন শরীফ আমরা প্রতিদিন তিলাওয়াত করবো। আমার প্রিয় হাফেজ ভাইরা, কোরআন শরীফ দৈনিক কমপক্ষে 1 পারা করে হলেও যেন ফজরের পর আমরা তিলাওয়াত করি। কোরআন থেকে যেন আমরা দূরে সরে না যাই। অনেকে হাফেজ হয় কিন্তু ধরে রাখতে পারে না, কষ্টটা বৃথা চলে যায়। এই জন্য যারা আজকে হাফেজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সিনাতে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এসেছেন এখানে অনেক জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাবৃন্দ এসেছেন, আমার ডান পাশে, বাম পাশে, পিছনে বসা আছেন। অনেক কমি মাদ্রাসার হুজুররা এসেছেন, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা এসেছেন, যাদের জুতার ধোলার সামান্য আমি হব না। এরপরেও তারা যে এসেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এসেছেন অনেক প্রাণপ্রিয় মাদ্রাসার ছাত্র ভাইরা, তলেব ইলম ভাইরা, এসেছেন অনেক মুরব্বী বাবাজিরা, এবং এসেছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা। অনেক যুবকেরা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত আছে, অনেক যুবক ভাইরা লুডু নিয়ে ব্যস্ত, অনেক যুবক ভাইরা ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত, মদ নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, এখন যে মাহফিলগুলো হচ্ছে সেই মাহফিলগুলোতে আমার যুবক ভাইরা কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, ঠিক না ঠিক? ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না ঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই কোরআনের আলো বন্ধ করতে চাবে, আমার আল্লাহ কোরআনের আওয়াজকে ততই উঁচু করে দেবেন, ঠিক না ঠিক? পৃথিবীর কারো সাধ্য নয় আল্লাহর কোরআনকে ফু দিয়া নিভায় দেওয়ার মতো আছে, কারো নাই। সুতরাং বিরোধিতা যত করবা ততই মানুষ কোরআনের পক্ষে আসবে, ঠিক না ঠিক? কোরআনের বিপক্ষে কথা বলে মানুষকে দূরে সরানো যাবে না। মিজানুর রহমান আজহারী সাহেবের বিপক্ষে অনেকেই কথা বলা শুরু করছে, কিভাবে একটা ভুল ধরবে। এই সমস্ত হিংসা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। আজহারী সাহেবকে নিয়ে যারাই হিংসা করেছে তারাই তাদের নিজের সম্মান নষ্ট করেছে। আজহারী সাহেব ঠিকই ভালো জায়গায় আছে, ঠিক আছে ঠিক? হ্যাঁ, এরকম সুন্দর মন মানসিকতা রাখবো আমরা। এই স্টেজে একদিন উঠলাম, এক হুজুর আসলো, এই 2 দিন আগে এমনি বুঝে নিচ্ছে। আমি পরে ভয় দিলাম, হুজুর পৌলিন না আছে হোসনা, এটাকে আপনি জানেন না? স্টেজে আইসা কীভাবে ব্যবহার করতে আপনি জানেন না? বললো তুমি জামাত ইসলাম হয়ে গেছো। আর কি বলছো? আমি জামাত ইসলাম হয়ে গেছি। আমি কেন? তুমি আল্লামা সাইদির গান দিচ্ছি। চিন্তা করে দেখে, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে শুধু জামাত ইসলাম কেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, ঠিক না ঠিক? হ্যাঁ, যারা আল্লামা সাইদির বিরোধিতা করে এদের ঝামেলা আছে, ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি দলমত নির্বিশেষে। আওয়ামী লীগের লোকেরাও আল্লামা সাইদিকে ভালোবাসতো না? হ্যাঁ, বিএনপির লোকেরাও আল্লামা সাইদিকে ভালোবাসে। তো এরপরে আমি বললাম আপনি আপনার ব্যবহার ঠিক করেন। এই যে দেখেন আসছে কি ব্যবহার। আপনি যদি এখানে বৈশাখী হুজুরের বিরুদ্ধে বলেন, নিজের ক্ষতি নিজে করবেন। এই জন্য অমুক হুজুরের মাহফিলে লোক বেশি কেন, অনেকেই শুধু চলে যে লোক বেশি হইলেই এটা তোমরা হকের, এটা যে হক এটা মনে করবা না।
তাই লোক কম হইলে এটা হক মনে করবো নাকি? লোক বেশি কম এটা যে কোনো জায়গায় হতে পারে, তবে কথা হচ্ছে বাংলাদেশ আস্তে আস্তে মেরুকরণ হচ্ছে। মানুষ আগে বুঝতো না কোরআন, এখন মানুষ চিন্তা করে আমার ছেলেকে আমি ডক্টর মিজানুর রহমান আজহারি বানাবো, আমার ছোট ভাইকে আমি আল্লাহ মামুনুল হক বানাবো। আল্লামা সাইদির এত দাম কেন আল্লাহর কোরআনের জন্য? আর খুনি হাসিনা, জালিম হাসিনার দাম নাই কেন? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে বাংলাদেশের মানুষ দাম দেয় না। যাদের সাথে কোরআনের সম্পর্ক, আপনি একদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে যান, আরেকদিকে আপনি ওই গানের শিল্পী জেমস আরো যারা আছে এদেরকে নিয়ে যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলে মানুষ বেশি হবে। সুতরাং দেশ মেরুকরণ হয়ে যাচ্ছে। দেশের মানুষকে এখন বোকা ভাবলে চলবে না। মানুষ সব ঠিকই বোঝে যে কোরআন ছাড়া কোনো গতি নাই। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। কুয়াশা পড়তেছে। গতকাল খুব আমি গানের সংকলে মাহফিল ছিল, গতকাল 3 দিনের জন্য ঠাকুরগাঁও এসেছি। আগামীকাল আমাকে আমার ফিরোজ ভাই দাওয়াত দিচ্ছে। আছে ফিরোজ ভাই? চলে গেছে। আছে ফিরোজ ভাই আমাকে দাওয়াত করছেন ওনার বাড়িতে। আগামীকাল আবার আসর প্রোগ্রাম করে রাতে যাবো দিনাজপুরে। এই এলাকায় মাহফিল আসলে থাকতে মন চাই শুধু। এই মানুষগুলো মাটির মানুষ, সরল মানুষ। যারা সরল মানুষ তারা জান্নাতে যাবে আগে। সুবহানাল্লাহ। সরল আমরা ঠিক আছে, আমরা কি নরম মানুষ। তবে কথা একটা আছে, আল্লাহ নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুসলমানদের বেলায় নরম ছিলেন, কিন্তু কাফেরদের বেলায় নবী নরম ছিলেন না গরম ছিলেন? কি ছিলেন বলেন? গরম ছিলেন। এই জন্য আমরা মুসলিম যারা, কোরআনের পক্ষে যারা, এদের সাথে আমরা নরম থাকবো। কিন্তু এই দেশের ভিতরে যারা কোরআনের বিরোধিতা করবে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক না ঠিক? এই জন্য আমরা নরম থাকবো নরমের জায়গায়, গরম হবে গরমের জায়গায়। ভাই আমার মাইকম্যান ভাই দেখেন তো এটা কি হয়, একবার মনে হয় এটা সাউন্ড আসে, একবার একটু দেখেন কি করা যায়। আমার কষ্ট হয়ে যাচ্ছে। তেমনি না প্রায় 2-3 মাস ধরে শুরু করলাম তো, যার কারণে একটু কষ্ট হচ্ছে। আমি মাইক নিয়ে তো কথা বলতে চাই না। মাইক নিয়ে লম্বা চড়া কথা বললে পরে মানুষ ভাবে যে হুজুর। আর মাইক ছাড়াও তো 2010 সালে যখন হিপ শেষ করলাম তখন থেকে স্টেজে কোরআন তেলাওয়াত শুরু করলাম। সেই স্টেজের বয়স মাত্র 14 বছর। কয় বছর? মাত্র 14 বছর আমার স্টেজের বয়স। এরপরে আস্তে ধীরে সেখান থেকে আলোচনায় ঢোকলাম। আল্লামা সাইদুর রহমাতুল্লাহ আলাইহি আলোচনা শুনতে শুনতে মনে হলো যে আমিও আলোচনা একটু শুরু করি। আলহামদুলিল্লাহ বলে। তো আলোচনা করার সময় অনেক মসজিদে গেছি, যাওয়ার পরে দেখি মাইক নাই। আমি দুবাই যাওয়ার পরে একটা কনভেনশন হলে আমাকে প্রোগ্রামের জন্য নিয়ে যাওয়া হলো। আমার এখানে যে দাওয়াত দিয়েছে ফিরোজ ভাই, তিনি আমাকে ইটালিতে দাওয়াত করেছেন। তো বাইরে অনেক দেশে গেলে তো আমি দুবাই যাওয়ার পরে বললাম ঠিক আছে চলেন হলে ঢুকি। ঢোকার পরে দেখি মাইক নাই। আমার কি ব্যাপার ভাই, মাইক কোথায়? মাইক ছাড়া হুজুর। কি ছাড়া? মাইক ছাড়া। সেখানে অনেক দেশের কারি সাহেবরা ছিলেন। তো সেখানে আমিও গেলাম তেলাওয়াত করার জন্য। তো সেখানে বলো যে মাইক ছাড়া তেলাওয়াত করেন। আমি বললাম ঠিক আছে মাইক ছাড়াই করবো। তো এই মাইক ছাড়া করে ওইটাই আমি আবার অনলাইনে আপলোড করেছিলাম। তো মাইক ছাড়াও কোনো সমস্যা নেই, তবে যেহেতু মানুষ অনেক বেশি তো মাইকটা যদি একটু ভালো হয় অনেক লম্বা টাইম আমি একটু আলোচনা করতে পারবো। যেহেতু এক ঠাকুরগাঁও আসছি, আবার কবে আসি না আসি তা তো আর জানি না। এই বছর এই প্রথম ঠাকুরগাঁও আমি ঢুকলাম। এবার আসলাম আর কয়েকদিন আগে পীরগঞ্জ আমার ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে আসছিলাম। তো মাইকটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, হলেও কোনো সমস্যা নাই। এগুলো লম্বা কথা বলতে চাই না। তো যাই হোক, অনেকের কথায় আমি বলতে চেয়েছিলাম যে এখানে যে মানুষগুলোকে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেক্রেটারি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করলাম। নাম কি জানো? মাহবুবুল আলম সাহেব। হ্যাঁ, অত্যন্ত ভালোবাসা। উনি ওনার আব্বা আমার কেউ নাই। আল্লাহ আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানাইতে বলেন আমি। আমাকে নিজে উনি বেড়ে খাওয়া দাওয়া করালেন। লম্বা সময় আমি যাব না। আমরা আলোচনার শুরুতেই সবার জন্য একটু দোয়া করে নিচ্ছি। আল্লাহ এখানে যারাই আসলেন, এখানে যেভাবে একসাথে আজকে আমরা বসে আছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি যে একটা প্রোগ্রাম হবে, যে প্রোগ্রামে আল্লাহ নিজে থাকবেন বক্তা, আমরা হয়ে যাবো শ্রোতা। আল্লাহ সেই জান্নাতে একটু জায়গা হলেও আমাদেরকে করে দিও বলেন আমিন। আলোচনার শুরুতেই সূচনাতেই আমরা শুকর আদায় করছি মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের, যিনি আমাদেরকে বলার শক্তি দিলেন,
চলার শক্তি দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার জমিনে জায়গা করে দিলেন, সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে জবান ছেড়ে দিয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ হবে না। যারা বসে আছেন এখানে কি এমন কেউ আছেন যে আপনি আপনার জবান নিজে নিজে তৈরি করছেন? এমন কেউ আছেন? কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে সব কথা বলবো কার জন্য? সেজন্য আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি কথা না বলেন আমিও আস্তে আস্তে শেষ করব। আমাকে বলবেন, ঘুমে টুমে এত আগে যদি ধরে আমাকে বলবেন হুজুর ঘুমে ধরছে। কুষ্টিয়াতে গেলাম এক জায়গায়, আমির হামজা সাহেবের বাড়ি খুব কাছাকাছি। তো সভাপতি সাহেব বললো এই ছোট ভাই শেষ করে দাও। বলুন কেন? এত ঘুম ধরতেছে আমার, আমি এখন যদি বসে থাকি আমি অঙ্গে পড়িয়ে যাবো। আমি বললাম ঠিক আছে শেষ করতে, ঘুম টুম ধরলে আমাকে বলবেন, আমি তখনই আলোচনা শেষ করে দেব। তবে আসছে যেহেতু একটু দূরে, মোটামুটি 12টা পর্যন্ত তো মোটামুটি চালানো যাবে নাকি বলেন? নাকি? আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন তো সবাই? একটু হাত তুলতে কে কে থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, বলেন আমিন। এবার আমরা আলোচনায় প্রবেশ করতে চাই। আলোচনার শুরুতেই আমি আগেই বলে নিচ্ছি, মাঝে মধ্যে একটু আপনাদেরকে প্রশ্ন করবে এই জন্য, তাহলে আপনাদের মনোযোগ থাকবে, আপনাদের খেয়াল থাকবে যে আপনার আলোচনাকে আমার বুঝতেছেন না বুঝতেছেন না। আমি তো ঠাকুরগাঁও ওইরকম আসি নাই, তবে ঠাকুরগাঁও আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আমার দেশেই আসছি। মানে ঠাকুরগাঁওয়ের ভাষা অন্য জেলার মতো না, একটু ঢাকার মতো শুদ্ধ ভাষায় কথা বলে মানুষ। তো যাই হোক, আমি আশা করি আমার ভাষা আপনারা বুঝতেছেন। কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা যেই মাসে এই মুহূর্তে অবস্থান করছি সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি নাকি? হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো 3টা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা ভাষার নাম জিজ্ঞাসা করেন অনেকেই পারবে না, বাংলা ভাষার নাম পারে না। আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা। এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে গিয়ে আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা জাতীয় পার্টি, যে কোনো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি আর ওই হুজুর কাজের সাথে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যে চলতে হাত দেখতে চাই। বাবাজিরা, ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না, কারণ শয়তান জানে যে ঐক্যর মধ্যে যদি ফাটল তৈরি করা যায় আল্লাহ কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইয়েরা বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে মানুষের বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয় আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে, শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং এক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এ মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবো যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না,
কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তা চলবে না। কবরে যাওয়ার প্রশ্নে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইতা ফীকুম, রবের পরিচয় দাও। তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। এটা হচ্ছে বাংলাদেশে আছে, এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম। কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান, এই জীবনের শেষ আছে। কবরের জীবন শুরু হবে যেদিন, ওই কবরের জীবন এত লম্বা, ওই জীবনের শুরু আছে, ওই জীবনের শেষ নাই। এই জন্য নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন, সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, নবী বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে পরকালের পাথর জোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানায় দেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এরপরের পরিচয় আমরা বাঙালি। তাহলে একটু লক্ষ্য করেন, বাংলা মাসের নাম আমাদের জানা দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, জেনে নেব। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য এতটুকু আমি টানলাম, সে কথা হচ্ছে, দেখেন আমরা আরবি মাস যে আছে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, ঠিক কিনা বলেন? যেমন রমজান মাস না আসলে আপনি যদি বলেন যে রমজান মাসের রোজা আমি রজবে রেখে দিই, হবে? হবে না। শাবানে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে আমি যেন হজে যাওয়ার নিয়ত করেছি, এবার অনেকেই যাওয়ার নিয়ত করেছে, তো হজে যদি আমি যাই, জিলহজ মাস ছাড়া কি হজ করা যাবে? জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজে। কে সৃষ্টি করলেন? আল্লাহ নিজে। 12 মাস দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমরা অনেকেই জানি না যে 12 মাস আসলো কোন জায়গা থেকে। এটা আমাদের এই আলোচনা আমাদের জানতে হবে, এই আলোচনা আমাদের আমলও করতে হবে। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবা 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? সেই 12 মাসের গণনা কি দিয়া? জানুয়ারি ফেব্রুয়ারি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া। এই 12 মাসের সূচনা কিভাবে মুহররম দিয়া কেন হবে? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলা
আল্লাহর পক্ষ থেকে এসেছে, যার কারণে ইংরেজি মাসের হিসাব দুনিয়ার মানুষেরা করে, আর আরবি মাস চাঁদ না উঠলে আরবি মাস শুরু হয়ে যায় না, বরং মানুষ চাঁদের জন্য অপেক্ষা করে। চাঁদ যদি উঠে যায় রোজা 29টা হয়ে যায়, আর চাঁদ যদি পরের দিন হয় তাহলে রোজা হয়ে যায় 30টা। এই যে সিস্টেমটা, চাঁদ যদি উঠে তবেই মাস শুরু হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক হলো আরবি মাসের। আল্লাহর সাথে কোন মাসের সম্পর্ক? আরবি মাসের। তাহলে বলেন তো, মুসলিম হিসাবে আমাদের আরবি মাসের এই হিসাবটা জানা থাকা দরকার আছে না নাই? দেখেন, এই যে রজব মাস চলছে, শাবান মাস যখন আসবে, শাবান মাস যখন চলে যাবে, মনে করেন শাবান মাস 29 মাস হলো, 29 দিন হলো, এই 29 দিন চলে যাওয়ার পরে আপনি প্রথম রোজা আপনি রোজা রাখতে পারলেন না। আপনি যদি রোজা না রাখতে পারেন, তাহলে একটা রোজা যদি আপনার জীবন থেকে ছুটে যায়, সারা জীবন রোজা রাখলেও ফরজ রোজা যেদিন রাখার কথা, নির্দিষ্ট সময় রোজা রাখলে যেই সওয়াব হতো, সেই সওয়াব কি সারা জীবনে পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তুলে ধরেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। এই যে নামাজ, ফজরটাকে জোহরের সময় পড়লে হবে? ফজরটা ফজরের সময় পড়তে হবে। আপনি যদি ফজর নামাজ জোহরের সময় পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, নামাজের যে সময়টা, এই সময়টা নির্দিষ্ট করে দিলাম। ফজরটা ফজরের সময় উঠে পড়ো। একজন একদিন জিজ্ঞাসা করতে, হুজুর ফজরের নামাজ যদি 2 রাকাত ফরজ আছে, 2 রাকাত সুন্নাত না পড়া, জোহরের সময় একবার যদি পড়া ফজর নামাজ 2 রাকাত তাহলে 20 রাকাত পড়তে হবে না? আমি বললাম, না, আল্লাহ বলছেন ওই শীতের সময় কষ্ট করে উঠতে হবে, ওইটাই আল্লাহর পরীক্ষা। ঠিক আছে, ঠিক, ওইটাই আল্লাহর পরীক্ষা। তা আধা হলে তো মানুষ একসাথে আধা ঘন্টায় 5 ওয়াক্ত পড়া দৌড় দিত খেলার মাঠে, ঠিক না? ঠিক, তা হবে না। আল্লাহ বলছেন একবার পড়ো ফরজ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ পড়, পরে কাজে যাও। নামাজ পড়ে কাজে যাবো, ওইটা আল্লাহর ইবাদত হবে। এসা পরে ঘুমায় যাও, ঘুমটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এই সুন্দর হলো ইসলাম। ইসলামের ভিতরে এমনটা নাই যে আমি চাকরি করবো এটাও হয় সওয়াব হবে না। আপনি যদি হালালভাবে ইনকাম করার জন্য হালাল চাকরি করেন, এটাতেও সওয়াব আছে না নাই? আছে। আপনি যদি হালালভাবে ইনকাম করেন তাহলেই সওয়াব, আর হারাম করলেই গুনাহ। আপনি বাথরুমে ঢুকলেও সওয়াব। সুবহানাল্লাহ, বাথরুমে ঢুকলে সওয়াব আছে না নাই? কেমনে? বাথরুমে ঢোকার দোয়া আছে না? দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। আবার বের হওয়ার পরেও দোয়া আছে না নাই? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আপনি যে দোয়া পড়লেন বাথরুমে ঢোকার আগে এবং বের হওয়ার পরে, আপনি বাথরুমে যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আবার মসজিদে যদি কেউ যায়, মসজিদে যাওয়ার পরে যদি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করে, তাহলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? আমাদের দেশে ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, মাগরিবের নামাজের পর অনেক সময় দেখা যায় মানুষ নামাজ পড়ে, আবার নামাজের পরে গোল মিটিং হয় মসজিদের ভিতরে, গীবত চলে। এমন হয় কি হয় না? গীবত যদি আপনি ফজরের নামাজ পড়ে গীবত শুরু করে দেন, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে, অমুক সাহেবের ছেলে অমুক এটা করছে, এই যে গীবত করলেন, আপনার ফজরের নামাজ আপনি হারাইলেন। কি করলেন? ফজরের নামাজ আপনার কাছে আর নাই। এই ফজরের নামাজ আল্লাহ তারে দিয়ে দিয়েছে যার বিরুদ্ধে গীবত করছেন। বুঝছেন তো কথা? দেখেন, ইমাম সুফিয়ান অনেক বড় একজন ইমাম, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম শোনো, এই যে নাও কিছু টাকা পয়সা, এগুলা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বলল, হুজুর, আমি যে তার কাছে যাব, তাকে এত টাকা পয়সা দিয়ে আসবো, তাকে কেন দেব? আপনি তো টাকা পয়সা আমারই দিতে পারেন। ইমাম সুফিয়ান সাউরি ডেকে বললেন, খাদেম শোনো, ও যত উপকার আমার করেছে, এমন উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ কি বলেন ভালো করে লক্ষ্য করেন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি বললেন
যে এই ব্যক্তি যত বড় উপকার করেছে, আমার মাও এত বড় উপকার করে নাই, অথচ আল্লাহ বললেন আল্লাহর পরে পিতামাতার খেদমত করো। আল্লাহর ইবাদতের পরে কার খেদমত? কার খেদমত? পিতামাতার খেদমত। বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, অল্প সময়ের ভিতরে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আপনাদের কষ্ট হলে আমাকে বলবেন, আমি কোরআনের আয়াত বেশি বলে আমি ব্যাখ্যাগুলো করার চেষ্টা করি। একটা ঘটনা দিয়া আমাদের দেশে ওয়াজ শেষ করে দেয় অনেকে। একটা ঘটনা শুরু করছে প্রথমে, আর শুরু তো করছে কেমনে? সূরা ইখলাস নাযিল হয়েছে কার কাছে? নবীর কাছে। নবীর নাতিকে হাসান হোসেন, এবার চলো কারবালার ঘটনা। গাড়ি চলতে চলতে একবার সিজিং করে, বুঝলেন তো? মানে একবারে ঘটনা শেষ আর ওয়াজও শেষ। এরকম না বলে আল্লামা সাঈদী যেরকম কোরআনের তাফসীর করেছেন এগুলো বলা দরকার, ঠিক না ঠিক? এরকম বলা দরকার। আল্লাহ সবাইকে কোরআন থেকে কথাগুলো বলার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, পড়েন আমিন। কুয়াশা পড়তেছে, এই কুয়াশার ভিতরে যারা বসে আছেন, আপনারা এখানে যারা এসছেন অবশ্যই তারা লাভবান হয়েছেন, কারণ এখানে কেউ টাকার জন্য আসে নাই, আসছে কার মহব্বতে, কার ভালোবাসায়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমরা কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জোরে বলেন কাকে? আল্লাহকে। লক্ষ্য করে দেখুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, খাদেম যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, ওই ব্যক্তি আমার এত বড় উপকার করলো, যে উপকার আমার মা বাবা আমার জন্য করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাঈলে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তোমরা আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করবা। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, মায়ের দিকে আর বাপের দিকে একবার তাকালে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ বললেন না, আপনি কি এবারে একটা হজ করা কি সব সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ইসলামে যে ইবাদতগুলো আছে এর মধ্যে দৈহিক আছে, আর্থিক আছে। যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত, আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে গিয়ে আদায় করতে হবে। আপনি বললেন, আপনার সাথে আরেকজন আছে, জি নামাজ পড়েন, আপনি বললেন আমি তোমার 500 টাকা দিয়ে আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? হবে না। আবার যাকাত আসছে 10,000 টাকা, আপনি যাকাত না দিয়ে যদি কোন 10 টাকা নামাজ পড়ে নাই, কি যাকাত আদায় হবে? হবে না। এটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে হবে। আর হজের ব্যাপারে নবীজি বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। হজ করতে হলে শুধু টাকা থাকলে হয় না, আবার দেহ থাকলে, শক্তি থাকলে হয় না, বরং হজের জন্য টাকার দরকার, আবার দেহের সুস্থ দেহের দরকার। যার কারণে এই হজের অনেক গুরুত্ব এসেছে হাদিস শরীফের ভিতরে, কিতাবের ভিতরে। নবী নিজেই বলছেন, আল হাজ্জু আল আজ্জু, হজ হলো কষ্টকর। এবার হজ করতে গেলে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে সেখানে তওয়াফ করলেন, সাই করলেন, মিনায় গেলেন, মুজদালিফায় আরাফার ময়দানে গেলেন, কুরবানি করলেন, এত কাজ করলেন, এরপরে হজ কবুল হয়েছে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, বছরে হজ করা যায় কয়বার? কয়বার? একবার। বাকি সময় করলে এটা উমরা হবে, হজ হবে না। আর বাবার দিকে বছরে একবার তাকানো যায় না, দৈনিক কতবার তাকানো যায়? দৈনিক কতবার? একবার? অসংখ্যবার, হিসাব ছাড়া, ঠিক আছে ঠিক? নবী যখন বললেন একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার তাকালে যদি একটা কবুল হজের সওয়াব হয়, আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে নাকি? নবী ডেকে বললেন, সাহাবীরে, 100 বার কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। যতবার তাকাবা
ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই জন্য এই যে ওয়াজ আমরা শুনি, এগুলো শুধু পেটের ভিতরে রেখে দিবেন না, অথবা ডান কানে শুনে বাম কান দিয়ে বের করে দিবেন না। এগুলো আমল করেন। যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাকান, এই ওয়াজ শুনেছেন, তাকান, কবুল হজের সওয়াব। আপনি তাকালে এই ওয়াজ করে এটা সার্থক হয়ে যাবে। আপনি না তাকালে সার্থক হবে কেমন? আর মা আর বাবা তাদের যদি কষ্ট দিয়ে ফেলেন, নবী বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা, তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে তোমার বাবা মা। সুতরাং বাবা যেন উফ শব্দ না বলে, সেরকম বাবাকে তুমি শ্রদ্ধা করো, মাকে তুমি সম্মান করো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যতক্ষণ পর্যন্ত বাবা তোমাকে, মা তোমাকে ইসলামের বিরুদ্ধে যাওয়ার নির্দেশ না দিচ্ছে। এই জন্য যদি এমন হয় যে বাবা বলেছে সুদ ঘুষ দিয়ে চাকরি নাও, যেখানে সুদ আছে সেখানে চাকরি নাও, এই সমস্ত কথাগুলো শোনা যাবে। বাবা বললো সন্তান ঘুমায় থাকো, ঘুমাও, যেহেতু এতদিন পরে শহর থেকে বাড়িতে আসছো, একটু ল্যাপটপ এনে দিয়ে বাপ মসজিদে যায় আর বলবো ঘুমাও না। আল্লাহ বলেছেন না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। নামাজের নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে, যখন 7 বছর বয়স হয়ে যাবে নামাজের নির্দেশ দিয়ে দেন। 10 বছর হয়ে যাওয়ার জন্য, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, ছোটদেরকে যারা স্নেহ করলো না, বড়দেরকে যারা সম্মান করলো না, উম্মত নয়। সেখানে নবী বললেন 10 বছর বয়স হয়ে গেছে, যখন তোমার সন্তান নামাজ পড়বে না, ওকে পিটাও। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, ও বেটা তো আল্লাহকে চিনবে না, ও বাপ্পা চিনবে না। ঠিক আছে, ও তো আল্লাহকে চিনবে না, বাপ্পাকে কবে চিনবে? এই জন্য আগে চিনতে হবে আল্লাহকে। আগে কাকে চিনতে হবে? আল্লাহকে চিনতে হবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য মা আর বাবা তাদের দিকে তাকালে নবী বললেন কবুল হজের সওয়াব। আর তাদেরকে কষ্ট দিলে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, নবীজি দেখতে পেলেন একটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আমার নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। নবীর দোয়ার দাম আছে না নাই? নবীর দোয়ার দাম আছে না নাই? কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী পুরানে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট চাপাবে মাঝে মধ্যে একটু নবীর প্রেমে গাওয়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, এত আস্তে জোরে শুনে, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে। বললে মস্ত শেষ করেন। জোরে জোরে একটু মেহেরবানি করেন, একটু শীত করতেছে, আপনাদের জীবনীও আসতেছে, তাই একটু আপনাদেরকে মাঝে মধ্যে নিয়ে গাইতে চাই। কি বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবি রাসূলুল্লাহ। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে
নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে। ভাইয়ের আমার, বাবাজির আবার, নবীজি এই কবরের আযাব মাফের জন্য দোয়া করলেন কয়বার? দোয়া করলেন কয়বার? নবীজি তাকে দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। যখন নবী দেখলেন কবরের আযাব মাফ হয় না, নবী আবার দোয়া করলেন। এই হলো দুইবার। নবী এবার তাকায় দেখতেছেন এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবীজি তৃতীয়বারের মতো আরেকবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, লোকটা মুসলমান, এরপরও কেন কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার আমি দোয়া করলাম, তুমি রব্বুল আলামিন, আলামিন রাহমাতুল লিল আলামিন, তিনবার দোয়া করলাম, এরপরেও কেন তার কবরের আযাব মাফ হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে বলবা এই ব্যক্তির জন্য নবীজি তিনবার কেউ কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে, আমি আল্লাহ আমার নবীর দোয়া কবুল করব না। কারণ হচ্ছে তার মাকে সে কষ্ট দিয়েছে, মার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত নবীর দোয়া আমি আল্লাহ কবুল করব না। কারণ আল্লাহর হক আল্লাহর সাথে সম্পৃক্ত, বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত। বান্দার হক কার সাথে সম্পৃক্ত? বান্দার সাথে সম্পৃক্ত। কোন বান্দা 10,000 টাকা মেরে খেলেন, কোন মানুষকে বিনা করে থাপ্পড় মারলেন, এই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা নাই, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার মাফ করবে না। জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দুইবার তিনবার আপনি দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। আপনি তিনবার কেন, 300 বার কেন, 3000 বার কেন কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করলেও এই দোয়া কবুল হবে না? কারণ হচ্ছে তার মায়ের সাথে হকের সম্পর্ক আল্লাহর সাথে না। নবী যুবকের মাকে ডাকলেন, ডাকার পরে বললেন, এটা কার কবর? মহিলাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবী ডেকে বললেন, ও যুবকের বাপ, এই কবর যদি তোমার সন্তানের কবর হয়, আমি তো কবরের আযাব দেখি, তুমি তো কবরের আযাব দেখো না। কবরের আযাব, নবী বলেন, আমার মনে চাই আমি দোয়া করি আমার উম্মতের জন্য, আমার উম্মত যেন কবরের আযাব দেখে। কিন্তু কেন দোয়া করি না? কারণ হলো আমি যদি আমার উম্মতের জন্য এই দোয়া করি যে আমার উম্মত যেন কবরের আযাব দেখতে পারে, আর আল্লাহ যদি এই দোয়া কবুল করে, তাহলে মানুষ, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা বাবার লাশ নিয়ে, ভাইয়ের লাশ নিয়ে কবরস্থানে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কারণ চিন্তা করবে কবরের আযাব যে কঠিন, এই কবরে আমার বাবার আযাব হোক আমি চাই না। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না, মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, খাট খাবার বন্ধ করে দেবে, চাকরি বন্ধ করে দেবে। কারণ হলো চিন্তা করবে আমি যদি চাকরি করতে যাই, ক্ষেত খামারে যাই, না জানি ওই কবরের কথা আমি ভুলে যাই। এই যদি দুনিয়ার নিয়ম শৃঙ্খলা মেনটেন নিজাম পাল্টে যাবে, যার কারণে নবী দোয়া করলেন না। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব দেখার মতো তৌফিক দিয়ে দিয়েছিলেন। নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তিনবার দোয়া করলাম, এখনো কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটা দোয়া তোমার কাছে করতে চাই। সেই দোয়াটা হলো, এই যে যুবকের মা এখানে এসেছে, এই যুবকের মাকে নবী বললেন, তুমি তাকে মাফ করে দাও। যুবকের মা রাজি হলো না। নবী বলেন, আয় আল্লাহ, তার মাকে তুমি কবরের আযাবটা একটু দেখাও, হতে পারে তার মা তাকে ক্ষমা করে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া এবার কবুল করলেন। যে মুহূর্তে যুবকের মা কবরের দিকে তাকালো, তাকায় দেখলো সন্তানের কবরে আযাব। কবরের
দুই পাশের চাপ এত কঠিন, এক পাশের হার আরেক পাশে যখন চলে যায়, নবী বলেন এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় 8 মাইল লম্বা। একটা বাড়ি যখন সে উহুদ পাহাড়ে যদি সেই কবরের হাতুড়ি দিয়ে দেওয়া হয়, উহুদ পাহাড় ভেঙে চড়ে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে যখন তার সন্তানকে পেড়ানো হচ্ছে, মা সহ্য করতে পারল না, একটা চিৎকার মেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা, যত কষ্টই আমার দেখ না কেন, আমার তার স্ত্রীর কথা শুনে আমাকে এই সন্তান আঘাত করেছিল, এই দাগগুলো এখনো আছে, যার কারণে এতক্ষণ পর্যন্ত সন্তানকে আমি ক্ষমা করতে চাই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব বুঝি এত কঠিন, আমার সন্তানের কোনো কষ্ট আমি আর রাখলাম না, এই মুহূর্তে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মা বলেছে সন্তানকে ক্ষমা করে দিলাম, সাথে সাথে নবী তাকায় দেখে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা বাবা ছিল, এই জন্য মাকে কিভাবে সম্মান দিতে হয়। নবী ছোট থেকে যখন নবীর মা চলে গেল, আমার নবী হওয়ার পরে একদিন মা নবীজি দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নবীর কাছে একদিন আসলেন। মুরব্বী মানুষ তিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সামনে নবীজি কেমন সম্মান জানালেন। নবীজি নিজের চাদরটা সেই জায়গায় বিছিয়ে দিলেন যেখানে নবীর দুধ মা বসবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ আপনার কাছে আসে, নিজের গায়ের চাদর তো আপনি খুলে দেন না, কিন্তু আজকে আপনি নিজের গায়ের চাদর খুলে দিলেন, ইনি কে? বলা হলো, সাহাবীরা আমার, ইনি হচ্ছেন আমার সেই মা যিনি আমাকে দুধ পান করে লালন পালন করেছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। নবীজি এইভাবেই সম্মান দিয়েছিলেন মাকে। আর নবীজি মার বাবার ব্যাপারে বলেছেন, মার বাবাকে যদি তোমরা খুশি করতে পারো, আল্লাহ খুশি হয়ে যাবে, আর মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে আবার আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পেয়ে যাবে। এই জন্য মা আর বাবার গুরুত্ব কোরআন হাদিসে এত বেশি এসেছে। আল্লাহ নিজের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পিতামাতার খেদমত করো। এরপরে ইমাম সুফিয়ান সাওরী বললেন, ওই ব্যক্তি এত উপকার আমার করলো, যে উপকার আমার মা বাবা আমার করতে পারলো না। মনে আছে কথা? মনে আছে তো নাকি ভুলে গেছেন? নাই, মনে রাখবেন। ইমাম সুফিয়ান সাওরী বললেন, কাদের শোনো, আমার মা বাবা এত বড় উপকার আমার করতে পারবে না, এই ব্যক্তি যত বড় উপকার আমারে করবে। জিজ্ঞাসা করা হলো, হুজুর এত বড় উপকার কিভাবে আমার করে যেটা মা বাবা করতে পারে না? বলা হলো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে যেদিন কিয়াম হয়ে যাবে, সেদিন আমার নবী ছাড়া সব নবীরা বলবে, নফসি নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আজকে আমার কি উপায় হবে? আর সেদিন রাহমাতুল লিল আলামিন নবী শুধু বলবেন, উম্মতি উম্মতি। সেই বিপদের দিনে মার বাবা নিজের কথা চিন্তা করবে,
সন্তান যাবে মায়ের কাছে, বাবার কাছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, মা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না, বাবা সেদিন সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। কি অবস্থা হবে সেদিন? সেদিন একজন যদি আরেকজনের বিরুদ্ধে গীবত করে, নবী বলেছেন তার দুইটা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? এক নাম্বার, নিজের নেক আমলগুলো তারে দিয়ে দেওয়া লাগবে সেই দিন। দুই নম্বরে তার বদ আমলের এই বোঝা নিয়ে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউযুবিল্লাহ। যদি তার গীবতের কারণে আমার ইবাদত চলে যায় তার কাছে, তার গুনাহ চলে আসে আমার কাছে, এই গীবত করার কোনো মানে হয়? আল্লাহ রাব্বুল আমিন সূরা হুজুরাতে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। গীবত করলে পরে আল্লাহ বলছেন তোমরা এমনটাই কেউ পছন্দ করো, ইউহিব্বু আহাদুকুম, তোমরা কি এটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখি, নিজের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এটাকে কেউ পছন্দ করো? কেউ পছন্দ করে এটা? আল্লাহ নিজেই বলছেন ফাকারিহতুমু, এটা যেমন পছন্দ, আল্লাহ বলছেন ঠিক তেমনি ভাবে গীবত আমি আল্লাহ হারাম করে দিলাম। নিজের মরা ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন হারাম, গীবতকেও আমি আল্লাহ হারাম করে দিলাম। গীবত যদি তোমরা করো বড় ক্ষতিগ্রস্ত তোমরা হয়ে যাবা। এই জন্য বলেছিলাম কাইসুমান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের চিন্তা করে সে ব্যক্তি চালাক। কিন্তু আমরা নিজের চিন্তা বেশি করি না, মানুষের চিন্তা বেশি করি। হ্যাঁ, অন্য মানুষের চিন্তা আমরা বেশি করি, নিজের চিন্তা আমরা বেশি করি না। অথচ আমার কবরে আমি যাব, আপনি যাবেন, আপনার কবরে আপনি যাবেন, আমি যাব। সুতরাং বাবাজিরা, ভাইরা, নিজের কবরের চিন্তা, আমি কবরে গেলে তো আমার সাথে 1 কোটি টাকা দেবো, কেউ যাবে আমার সাথে? বলে মাকে যদি বলা হয়, ও মা তুমি আমার গর্ভ ধারণ করছো, আমি কবর যাওয়ার পর তুমি আমার সাথে যাইও, মা যাবে? ওই সময় কিন্তু আমি নাই। কবর কেউ যাবে, সেখানে কেউ আপন না, সেখানে আপন আমার আল্লাহ। সেখানে কি? আল্লাহ। আর আপন হলো আমার নবী। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহর নবী বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না? এই জন্য আল্লাহ বলছে তোমাদের বন্ধু ঈমানদার যারা তোমাদের বন্ধু হবে 3 জন। 1 নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। 1 নম্বর তোমাদের বন্ধু হবে আল্লাহ। 1 নম্বর বন্ধু হবে কে? যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কেউ রবে না তখন রবেন কে? হ্যাঁ বাবাজিরা, এই জন্য আল্লাহটাকে সাড়া দিতে হবে। কারটাকে সাড়া দিতে হবে? আল্লাহটাকে। নামাজে চলে যেতে হবে, নবী যা বলেছেন সে আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে। এই জন্য বন্ধু হবে 2 জন। 1 নম্বর আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কেমন ঈমানদার? নাম ঈমানদার হলে হবে না, আল্লাহ ব্যাখ্যাও করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ পড়ে এদেরকে বন্ধু বানাবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু যদি বিড়ি খায় কয়েকদিন পরে দেখবেন ভালো টাকা বিড়ি খাওয়ায়। ঠিক আছে? ঠিক। ওই তো একটু খা। আমি ছোটবেলা একবার বিয়েতে গেছিলাম, আমি যাওয়ার পরে আমারে ওরা সবাই মদ খায়, তো আমার বলে তুই একটু মদ খা। তখন আমি হিপ শেষ করছি, একবারে সুতাল সুতে গেছিলাম। কয়ে বেটা হাফিজ কি মদ খাওয়ার জন্য হাফিজ নাকি বেটা? কোরআন শিখছি এই জন্য তোর মদ তোরা খাইতে হলো, আমি খাবো না। কারণ আমি জানি এই পৃথিবীতে মদ খেলে আমার কেউ দেখবে না, গরিব তোদের সাথে খাইতে পারি, কিন্তু আমি জানি আমার আল্লাহ কিন্তু আমার ঠিক দেখবে। পৃথিবীর কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই ভয়টা যদি কারো অন্তরে থাকে সে ব্যক্তি গুনাহ করতে পারে না।
জীবন পরে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় তো চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না ঠিক? এই জন্য কোরআন শরীফের সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কে সুন্দর কে কালো কে ধনী কে গরিব এগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে দাবি হওয়া যায় না, বরং আল্লাহর কাছে যদি দাবি হতে হয় আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় তার দাম আল্লাহর কাছে তত বেশি। নবী বলেছেন আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, এটা অন্তরে থাকতে হয়, এটা শুধু উপর দিয়ে দেখালে হয় না। আজকে আমাদের চেহারা বড় ভালো কিন্তু আমাদের অন্তর বড় কালো, আর হযরতে বেলাল বড় কালো কিন্তু তার অন্তর বড় ভালো। লুকমান হাকিম যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সেই লুকমান হাকিম কালো না ধলা? কালো। এরপরে তার অন্তরটা বড় ভালো। সন্তানকে যে কথাগুলো বললেন আল্লাহ কোরআন শরীফে সেই কথাগুলো কোট করে দিলেন। আল্লাহ বললেন লুকমান হাকিম তার সন্তানকে কি বলছে দেখেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন লুকমান হাকিম তার সন্তানকে বললেন সন্তান তুমি শিরক করবে না, কারণ পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরকের গুনাহ। সবচেয়ে বড় গুনাহর নাম কি? পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করা, এগুলো আমাদের দেশে আছে না নাই? এগুলো বন্ধ করতে হবে। এগুলো যারা করে এগুলো মুশরিক, এগুলোর সাথে ঈমানদারের কোনো সম্পর্ক নাই। ভাইরা বাবা ছিলাম যেই কথা বলছিলাম যে নিজের মা আর বাবা এত বড় উপকার করবে না যদি কেউ গীবত করেন, মা বাবা কিয়ামতের ময়দানে একটা নেকি দিতে রাজি হবে না। কিন্তু কেউ যদি একজনের সম্পদ নষ্ট করেন, বান্দার হক যদি নষ্ট করেন, গীবত যদি করেন, তাহলে আপনার কিয়ামতের ময়দানে অনিচ্ছা সত্ত্বেও আপনার নেকিগুলা আপনার আমলগুলা তারে দিয়ে দেওয়া লাগবে, এটা আপনার বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য গীবত আমাদের বন্ধ করা লাগবে। বলছিলাম মসজিদে যাওয়ার পরে কেউ যদি গীবত করে মসজিদে গেলেও গুনাহ, আর বাথরুমে কেউ যদি দোয়া পড়ে ঢুকে আবার বের হওয়ার পরে দোয়া পড়ে তাহলে সওয়াব আছে না নাই? সকাল সন্ধ্যা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ জিকির বেশি করবেন কেমনে? আল্লাহর কোরআনের জিকির অর্থ অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম 5টি জিকির অর্থ তাফসীরে কাবীর ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এর মধ্যে 1 নম্বর জিকির হলো, তিনি ব্যাখ্যা করে বলছেন, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না